আসসালামু আলাইকুম। হাদির এই অবস্থা দেখার পরে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে আমরা কোন দেশে বাস করি, তারপরেও আমি হাদির সন্তানটার কথা ভাবছি। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন তার সন্তানটা, ফুটফুটে একটা সন্তান। আমি চিন্তা করতেছি সে মারা গেলে তার ছেলে জানতেই পারবে না তার বাবা কী ছিল। আসলে যে দেশে বাবারা বাড়ি ফেরার নিশ্চয়তা পায় না, সেখানে সন্তানের ভবিষ্যৎ কিভাবে নিরাপদ হবে? হ্যাঁ, সেখানে সন্তানের ভবিষ্যৎ কিভাবে নিরাপদ হবে? আর কত প্রাণ হারালে বোঝা যাবে সুস্থ দেশে বাঁচার অধিকারটা রাজনৈতিক না, মানবিক। আমি কোনো দলের হয়ে কথা বলতে আসিনি এবং দলের হয়ে কথা বলছিও না। আমি শুধু মানুষের হয়ে, বাংলাদেশের হয়ে কথা বলছি। যেখানে একজন মানুষকে প্রকাশ্যে গুলি করে ফেলা যায়, সেখানে আমরা কেউ নিরাপদ নই। হ্যাঁ, সেখানে আমরা কেউই নিরাপদ নই। এদেশে বুক ভরে শ্বাস নেওয়ার অধিকার আমারও আছে, আপনারও আছে, এবং হাদিরও ছিল। আমি এখন আর কিছু বলতে চাই না। আমি শুধু এই অসম্ভব বর্বরতার কঠোর প্রতিবাদ জানাই। আসলে আমরা কি সত্যি সুস্থ দেশ পাবো, নাকি এটা শুধু স্বপ্নই থেকে যাবে?